নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকের রেসিপি নিরামিষ গোটা ছোলা দিয়ে মোচার ঘন্ট। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি মোচা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি জল। কড়াইয়ের মধ্যে জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মোচাগুলোকে দিয়ে এর উপর দিয়ে দিলাম একটু নুন আর দেব হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে যদি মোচাটা আগের থেকে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কষ ভাবটা আর লাগে না। ভালো মতো নুন আর হলুদটাকে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর মোচাটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নেব। এখন মোচাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নামিয়ে রাখবো। এই যে এখানে দেখতেই পাচ্ছ ছাঁকনির মধ্যে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। আরেক দিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলই বানাবো। তেলটাকে একটু গরম করে নেব। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম গোটা জিরে, ছোটো চামচের হাফ চামচ দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব দুটো তেজপাতা। ফোড়নটা যতক্ষণ ভাজা হচ্ছে আরেক দিকে দেখো কেটে নিয়েছি আলু। নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম যাতে করে আলুটা কালো না হয়। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ফোড়নটা হয়ে যাবে ভাজা, তখন ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা নুন আর হলুদ দিয়ে মাখানো আলুটা দিয়ে আমি আলুটাকে আগে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই চলবে। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মশলা। ছোটো চামচের হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আগের থেকে গোটা ছোলা একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো কেটে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা, পরিমাণ মতো নুন, তারপরে বাকি মশলাগুলো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা কষানোর সময় যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটা ভালো মতো আমি এভাবে ভেজে নেব, একটু কষিয়ে নেব। আরেক দিকে যেটা মোচাটা নামিয়ে রেখেছিলাম, মোচাটা দেখো এখন ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে এইভাবে ঠিক মোচাগুলোকে যদি হাত দিয়ে এরকম করে নেওয়া যায় তাহলে কি হয়, তাহলে মোচার তরকারিটা বেশ ভালো হয়। এবার দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দেবো দেখো হাত দিয়ে যে মোচাগুলো আগে থেকে আমি এভাবে চটকে নিয়েছিলাম সেই মোচাগুলো এরকমভাবে করলে না বেশ খেতে ভালো লাগে। তাহলে কি হয়, বড় বড় মোচার তরকারিটা একটু মাখো মাখো হয়। যেহেতু এখানে আমি খুবই কম মশলা আর নিরামিষভাবেই করছি, সেই কারণে যাতে একটু তরকারিটা মাখো মাখো না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো ভালো মতো মোচার সাথে আলু মশলা আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আঁচটাকে একবারে কমে রেখে ভালো মতো এইভাবে মোচার সাথে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দেব অল্প জল। যেহেতু আমি আলুটা আগের থেকে সেদ্ধ করিনি, তো সেই কারণে এখানে আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। আর এভাবে নিরামিষ মোচার তরকারি রান্না করলে খেতে ভীষণই সুন্দর হয়। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মধ্যে দুই একবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দেখো জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন নামাবার আগে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প ঘি দিলে নিরামিষ তরকারিটা খেতে এমনিতেই ভালো লাগে। আমি এখানে ছোটো চামচের হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। নামাবার আগে ঘিটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে গরম মশলা। নিরামিষ রান্নাতে ঘি গরম মশলাটা দিলে
আর কিছু মশলার প্রয়োজন হয় না। এবার ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকে গোটা ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিকে প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্নার সাথে।